ম্যাক্স যখন রোবটটাকে পরিষ্কার করছিল তখন দেখতে পায় এর নাম অ্যাটম। সে এটা পরিষ্কার করে আবার তাদের রুমে হাজির হয় এবং সে জানায় তাকে একটা ফাইটে নিয়ে যাওয়ার জন্য। বেলি জানায় এটা ফাইট করার জন্য তৈরি করা হয়নি, বরং ফাইটারের মার খেতে তৈরি করা হয়েছিল। চার্লিও তার কথায় সায় দেয়, কিন্তু ম্যাক্স বারবার পিড়াপিড়ি করলে তাকে খেলতে নিতে রাজি হয় চার্লি বেলিকে ছেড়ে ম্যাক্সকে সাথে নিয়ে যেতে যেতে রাস্তার পাশে ডব্লিউআরবির স্টুডিও দেখতে পায়। চার্লি ম্যাক্সকে সেটা দেখায়। এখানে দেখা যায় বর্তমান বিশ্বের নাম্বার 1 রোবট জিউসকে। কোন রোবট জিউসকে টাচ করার আগেই প্রথম শটে সেগুলিকে ধ্বংস করে দেয় জিউস। সাংবাদিকরা জিউসের নির্মাতার কাছে জানতে পারে জিউস শুরুতেই প্রতিপক্ষকে দেখে নেয় এবং সেই অনুযায়ী গেম প্ল্যান সাজিয়ে ফেলে, এবং জিউসকে চ্যালেঞ্জ করার মতো কোনো রোবট এই পৃথিবীতে নেই। এদিকে চার্লি লিগ স্টুডিওতে হাজির হয়ে ফিনের কাছে কিছু টাকা ধার চায়, কিন্তু ফিন জানায়, তুমি আমার খুবই ভালো একটা বন্ধু, কিন্তু খুবই বাজে খেলোয়াড়, তাই তোমাকে টাকা ধার দিয়ে সেই টাকা নেয়ার জন্য তোমাকে চাপাচাপি করে আমি আমাদের এই সুন্দর বন্ধুত্বকে নষ্ট করতে চাই না। এদিকে প্রাইমারি লেভেলের গেমে অংশ নিতে ম্যাক্স ও চার্লি অ্যাটমকে নিয়ে আসে জুতে। সেখানকার মালিক চিংপিন জানায়, যদি তোমার রোবট 1 মিনিট টিকতে পারে তাহলে তোমাকে $50 দেব, কিন্তু ম্যাক্স জানায় তাকে $200 দিতে হবে। বেশ কিছু সময় তাদের ভেতরে বার্গেইন চলে। এরপর নির্ধারিত হয় যদি অ্যাটম 1 মিনিট টিকতে পারে তাহলে তাকে $1000 দেয়া হবে, আর যদি হেরে যায় তাহলে অ্যাটমকে ওরা রেখে দিবে। এরপর শুরু হয় তাদের প্রথম অ্যাডভেঞ্চার।